হাই সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। সেটা হচ্ছে কারক ও বিভক্তি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি বাংলা ব্যাকরণের এতই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সরকারি চাকরি, বেসরকারি চাকরি বলো, এখন যত সরকারি চাকরি হচ্ছে, এই কারক ও বিভক্তি থেকে একটা বা দুটা প্রশ্ন রেগুলার থাকছে। আসন্ন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো আছে, এই ভর্তি পরীক্ষাগুলোতে কারক ও বিভক্তি থেকে একটা বা দুইটা প্রশ্ন মাস্ট থাকবে। ওকে, দেখো আমরা এখন বিভক্তিতে চলে আসলাম। তাহলে কারক নির্ণয় করতে হলে কারকের সঙ্গে আমাদের বিভক্তি থেকে প্রশ্ন হয়, ফলে আমাদেরকে বিভক্তি সম্পর্ক ধারণা বা জ্ঞান রাখতে হবে। দেখো আমার আছে চতুর্থী বিভক্তি কি কি? দ্বিতীয়ের মতো জন্য নিমিত্ত। দ্বিতীয়ের মতো এই কথাটা মানে কি? তার মানে কে এবং রে সেটা দ্বিতীয়ত থাকে, চতুর্থত থাকে। কে এবং রে দ্বিতীয় বিভক্তিতে থাকে, চতুর্থ বিভক্তিতে থাকে। প্রশ্ন হচ্ছে কখন বুঝবেন কে রে দ্বিতীয়, কখন বুঝবেন কে রে চতুর্থ। ওকে, দেখেন একটু দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি আমরা একটা দাগ দিয়ে দেখেন, এখানে লিখি দ্বিতীয় বিভক্তি বিভক্তি। আচ্ছা, এখানে লিখি চতুর্থ বিভক্তি চতুর্থী বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, দেখেন দ্বিতীয় কখন বলবে, চতুর্থ কি কখন বলবে। আমরা জানি দ্বিতীয় এবং চতুর্থ দুটার মধ্যে কি থাকে, আমার দুটার মধ্যে কে এবং রে থাকে। তার মানে এখানেও থাকবে কে, এখানেও থাকবে রে, এখানেও কে, এখানেও রে থাকবে। তাহলে কে রে, কখন কে বসে কখন রে বসে, কখন কে বসবে কখন রে বসবে, এটার তফাৎটা আমরা আজকে খুঁজে বের করব। ধরেন যদি কারকটা আমরা মনে রাখবো, যদি কারকটা সম্প্রদান কারক হয়, যদি কারকটা সম্প্রদান কারক হয়, সম্প্রদান কারক হয়, তবে ওই বিভক্তিটা মানে ওই কে রেটা সবসময় চতুর্থ বিভক্তি হবে। মনে রাখবেন, যদি কারকটা সম্প্রদান কারক হয়, ওই বিভক্তিটা তার মানে কে রেটা সবসময় চতুর্থ বিভক্তি হবে। আর যদি কারকটা সম্প্রদান কারক না হয়, তবে এই কে রেটা সবসময় দ্বিতীয় বিভক্তি হবে। কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। যদি দেখেন বাক্যটা সম্প্রদান কারক, তাহলে এই কে রেটাকে আপনি চতুর্থ বিভক্তি হিসেবে কাউন্ট করবেন। আর যদি দেখেন বাক্যটা সম্প্রদান কারক না, অন্য কোনো কারক, কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অধিকরণ, অপাদান, এই সমস্ত এই পাঁচটা কারক যদি হয়, তবে ওই কে রেটা কোনোভাবে চতুর্থ বিভক্তি হবে না, এটা দ্বিতীয় বিভক্তি হিসেবে গণ্য হবে। যেমন দেখেন উদাহরণস্বরূপ আমি যদি বলি, যদি ধরেন আমি যদি বলি ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। আচ্ছা, এখানে একটা বাক্য দেখলাম, দেখেন এখানে একটা কে আছে। আবার দেখেন আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। দেখেন আমি দুইটা বাক্য লিখলাম, একটা লিখলাম ডাক্তারকে ডাকো আর একটা লিখলাম ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। এই যে দুইটা বাক্য দেখেন, এখানে কে আছে, এখানে একটা কে আছে, ঠিক আছে। ডাক্তারকে ডাকো, ধোপাকে কাপড় দাও, দুইটা বাক্য লিখলাম। এদিকে দেখেন আমি লিখতে পারি যে এরকম, আমরা বলতে পারি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। আচ্ছা, আমরা ধরেন আরেকটা লিখতে পারি গুরুকে ভক্তি দাও, গুরুকে ভক্তি দাও। এই দেখেন আমরা দুইটা বাক্য লিখলাম, একটা লিখলাম ভিক্ষুককে ভিক্ষা দাও আর একটা লিখলাম গুরুকে ভক্তি দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে বাক্যটা ভিক্ষুককে ভিক্ষা দাও, এই বাক্যটা দেখেন তো, আপনি যখন কোনো ভিক্ষুককে ভিক্ষা দিবেন, এটার মধ্যে কি কোনো মালিকানা থাকে? আমি আল্লাহর রাস্তায় টাকা দিয়ে দেয় না। ভিক্ষুকটা দেখলে কি বলে, এই যে আমার নাও 5 টাকা নাও, 10 টাকা নাও। এই টাকাটা কিভাবে দেয়? আল্লাহর রাস্তায় দেয় না। যখন কোনো কিছু মালিকানা ত্যাগ করে দান করবেন, যিনি রিসিভার, তার নিচে ডাক দিয়ে আমরা সম্প্রদান কারক বলে। তার মানে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে কারকটা, এটা সম্প্রদান কারক। কোন কারক এটা? এটা আবার সম্প্রদান কারক। সম্প্রদান কারকের সঙ্গে যদি কে থাকে বা রে থাকে, সেটা কোন বিভক্তি হবে? সেটা অবশ্যই চতুর্থী বিভক্তি হবে। বিষয়টা ক্লিয়ার? এই পাশে দেখেন আমরা যদি বলি ডাক্তারকে ডাকো, এই যে ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, এখানে ডাক্তার হচ্ছে কর্মকারক, তাহলে এটা কি সম্প্রদান কারক হলো? সম্প্রদান কারক হয় না। তাহলে যদি সম্প্রদান কারক না হয়ে থাকে, তাহলে এখানে কে রেটা, এই যে কেটা, এটা কোন বিভক্তি হবে? অবশ্যই দ্বিতীয় বিভক্তি হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আমরা বললাম ধোপাকে কাপড় দাও। কাকে কাপড় দাও? ধোপাকে। আপনি যখন ধোপাকে কাপড় দেবেন, কেন দেবেন? কাপড় পরিষ্কার করতে দেবেন, কাপড়টা আয়রন করতে দেবেন। আপনি যখন দর্জিকে কাপড় দেবেন, কেন দেবেন? দর্জিকে কাপড় দেবেন এর জন্য যে আমার কাপড়টা দিয়ে অন্য কিছু বানিয়ে দেবো, আমার কাপড়টা সেলাই করে দেবো, আমার কাপড়টা দিয়ে কিছু একটা তৈরি করে দাও। দর্জিকে কাপড়টা দিয়ে সেটা কাজ করে আপনি আবার নিয়ে নেন, তার মানে আল্লাহর রাস্তায় দিয়ে দেন না। অর্থাৎ দর্জিকে একবারে মালিকানা ত্যাগ করে, সত্য ত্যাগ করে কাপড়টা দিয়ে দেন না। যেহেতু মালিকানা ত্যাগ করে, সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছে না, তার মানে মালিকানা রয়ে গেছে, অর্থাৎ এটা সম্প্রদান কারক না। সুতরাং ভাই মনে রাখবেন, যদি মালিকানা ত্যাগ না হয়, তার মানে কে রেটা সবসময় দ্বিতীয় বিভক্তি হবে। আর যদি মালিকানা ত্যাগ হয়, তবে অবশ্যই কে রেটা কোন বিভক্তি হবে? চতুর্থী বিভক্তি হবে।
ক্লিয়ার বিষয়টা? আশা করি চতুর্থ এবং দ্বিতীয় বিভক্তির এই ঝামেলাটা মিটে গেছে আপনাদের, কারণ দুটায় সেম বিভক্তি থাকে। আচ্ছা,